সো গাইস, আমার ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট চলে এসেছে এই যে। আর আমি এত খুশি যে বলে বোঝাতে পারছি না। আর এটা সম্পূর্ণ হয়েছে তোমাদের জন্য। তোমরা যদি তোমাকে সাপোর্ট না করতে, এত ভালোবাসা না দিতে, তাহলে আমি কখনোই পেতাম না। তার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস। আমি চাই হচ্ছে কি তোমরা এরকমভাবে আমাকে সাপোর্ট করো, আমার ভিডিও বেশি বেশি করে দেখো, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। কিন্তু ইন্ট্রো দিতেই তো আমি ভুলে গেছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটা অবশ্যই ফলো করে দিও। এবার মেন টপিকে আসি যে আমি কী করে হচ্ছে কি এই টাকাটা পেলাম আমার ব্যাংকে, কী করে আসলে সেরকম সব বলছি আস্তে আস্তে, দাঁড়াও। হ্যাঁ, তো গরম লাগছে, মানে পাখা বন্ধ করে আছে। তার কারণ হচ্ছে কি, যদি আমি পাখা চালাই এত আওয়াজ হয় না যে শোনা যায় না, তোমরা কিছু শুনতে পারবে না, তার জন্যেই হচ্ছে কি পাখাটা বন্ধ করে আছি। ভাবো গাইস, তোমাদের জন্য আমি কতটা কষ্ট করি। তোমরা একটু লাইক কমেন্ট করলে কি হয়? কিছুই তো হয় না, বলো। একটু লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করো, আর কিছু না। আর আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিও। তো এবার আমি বলছি যে আমি কী করে এই টাকাটা পেয়েছি। আর আমার মাত্র 1 মাসে আমি মনিটাইজ করেছি আমার সেই ফেসবুক পেজটা। তোমরা কিভাবে করবে সেটা আমি সবটাই তোমাদের এখানে বলবো। তো আমি হচ্ছে কি যারা আমাকে প্রথম থেকে হচ্ছে কি ফলো করে তারা সবাই হচ্ছে কি জানে, যারা প্রথম থেকে আমাকে ফলো করে। আমার হচ্ছে কি আমি জানুয়ারি মাস থেকে হচ্ছে কি ভিডিও ছাড়া স্টার্ট করেছে। আর এটা হচ্ছে এটা আমি পেয়েছি এপ্রিল মাসে, আমার পেমেন্টটা আমি পেয়েছি। তো আমি জানুয়ারি মাস থেকে আমি আমার ভিডিও ছাড়া আরম্ভ করি। তো যেরকম সবাই ছাড়ে ওরকমই আমি ছাড়তাম, ঠিক আছে। একটা ভিডিও ছেড়েছি, তবে দেখি ভিউজ আসেনি, ঠিক আছে। তখন আমি ভাবলাম যে হয়তো ভিউজ আসবে না, আর ঠিক আছে। তারপর আমি আর ছাড়িনি ভিডিও। তারপরে না কিছুদিন পর আরেকটা ভিডিও ছেড়েছে, ঠিক আছে। এবার না ছাড়ার পরে তারপর দেখলাম সেখানেও হচ্ছে কি প্রথমত লাইকও আসছে না, কমেন্টও আসছে না, কিছু আসছে না। তাই বললাম যে মনে হয় হবে না, মনে হয় ফেসবুকে কিছুই হবে না আমার, ঠিক আছে। তো এরকম করে আমি এরকমই ভেবে নিয়েছি যে হবে না। তারপর 1 সপ্তাহ পরে আমি দেখলাম যে এরকম করে না বারবার হচ্ছে কেউ কমেন্ট আসছে, ঠিক আছে। এবার যখন কমেন্ট কেউ করে সেটার একটা নোটিফিকেশান আসে। তো এরকম করে দেখছি আমার ফেসবুক পেজে হচ্ছে কি সে বারবার নোটিফিকেশান আসছে, ঠিক আছে। আমি বললাম কী ব্যাপার, এত কোথার থেকে আসছে। তারপরে না পেজ ওপেন করলাম, তারপরে দেখলাম যে আমার একটা ভিডিও, ওটা হচ্ছে কি কত 7 লাখ কত জানে ভিউজ গেছে, ঠিক আছে। ওটা দেখে আমি এত খুশি যে না, মনে হয় কিছু একটা হবে, ছাড়াই যায় তাহলে এবার ভিডিও। কারণ এটা হচ্ছে কি যারা হচ্ছে কি ভিডিও করে তারা জানে যে যখন তাদের প্রথম কোনো ভিডিও খুব লাখ বা মিলিয়নে যখন ভিউজে যায় তখন তারা প্রচণ্ড খুশি, কাউকে বলে বোঝাতে পারবে না। এটা যাদের হয় তারা জানে। এবার হচ্ছে কি আমার সাথেও সেরকম হয়েছে, আমি এতটা খুশি যে বলে বোঝাতে পারছি না। তাই বললাম যে ঠিক আছে চলো ছাড়াই যায়। তারপরে আর আমার যেই ভিডিওটা হচ্ছে কি 7 লাখ হচ্ছে কি ভিউজ গেছে, সেটাই হচ্ছে কি আমার মনিটাইজ হয়ে গেছে আমার চ্যানেল। তো তারপর হচ্ছে মনিটাইজ হতে গেলে যেরকম হচ্ছে কি সব ডকুমেন্টস দিতে হয়, ব্যাংকের, তারপর হচ্ছে কি প্যান কার্ড, এই সমস্ত সব দিতে হয়। তো সেরকম হচ্ছে কি আমিও দিয়েছি। হ্যাঁ, এবার দেওয়ার পর হচ্ছে কি ভিডিও করছি, তারপর আস্তে আস্তে ডলার জমতে আরম্ভ করে। আরও বেশ ভালো লাগে যে ডলার জমছে, ঠিক আছে। $100 না হলে তো হচ্ছে কি তোলা যায় না, এটা সবাই তোমরা জানো, যারা যারা ভিডিও করো। আর যারা ভিডিও করে না তারাও জানে, সবাই জানে এটা, যে $100 না হলে টাকা তোলা যায় না। তো আমি ভাবছি যে আমার $100 কবে হবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে কি আমার হচ্ছে কি এপ্রিল মাস, হ্যাঁ এপ্রিল মাসে আমার 1 তারিখ থেকে সে কবে 19 তারিখে, 19 তারিখে আমার $100টা বেশি হয়ে গেছে। আর আমি কি জানতাম বলো তো, আমি না এরকম একটা নিয়ম জানতাম যে যখনই আমার $100 হয়ে যাবে তখনই ওখান থেকে আমি টাকা তুলতে পারবো। কিন্তু সেরকম তো কোনো নিয়ম নেই না যে তোমার $100 হবে। ধরো এপ্রিল মাসে 1 তারিখ থেকে 30 তারিখ অবধি তুমি যেই ডলার $100 বেশি বা বেশি হতে হবে, বা সে $100 হলেও হবে। তুমি যদি করো তাহলে হচ্ছে কি মে মাসে 21 তারিখের পর সবার পেমেন্ট আসা শুরু করে। আমি না সেটা জানতাম না। আমি ভাবতাম কি আমার তো এপ্রিল মাসের 1 তারিখ থেকে হচ্ছে কি 19 তারিখে তো আমার হচ্ছে কি হয়ে গেছে $100-এর বেশি, তার হচ্ছে কি আমি এই মাসেই টাকাটা পাবো, ঠিক আছে। এবার এই মাসে 21 তারিখ যায়, ঠিক আছে, টাকা পাই না। 22 তারিখে যাই, টাকাও পাই না। 23 তারিখও যাই, টাকা পাই না। তারপর না প্রচণ্ড কষ্ট হয়েছিল। তারপর অনেক কান্নাকাটি করেছিলাম আমি, ঠিক আছে। আমি ভাবছিলাম যে আমার টাকা হয়তো আসবেই না, কি হবে আমার টাকা যদি না আসে। আমি এত কষ্ট করে ভিডিও বানিয়েছি, আমার কাছে কোনো ভালো কোনো কিছু নেই। হচ্ছে আমি বাইরে হচ্ছে কি ভিডিও বানাই, আমাদের হচ্ছে কি বারান্দা আছে, ওখানে অল্প একটু জায়গা আছে, ওখানে আমি সূর্যের আলোতে ভিডিও বানাই। তার কারণ হচ্ছে কি সূর্যের আলোতে ভিডিও খুব সুন্দর আসে, তার জন্য রিং লাইটেরও প্রয়োজন হয় না। কারণ
ওই সূর্যের আলো দিয়েই আমি বেশিরভাগই হচ্ছে গিয়ে ভিডিও বানাই, মানে ইনস্টাগ্রাম সব জায়গায় ওটা দিয়েই ভিডিও বানাই। যখন হচ্ছে আর বেশি ভিডিও বানাই না, মাসে এই 1-2 বার হচ্ছে কি ভিডিও বানাই। তো যাই হোক, ওখানেই ভিডিও বানাতাম, কোনো ভালো হচ্ছে কি সেট আপ আমার কোনো কিছুই নেই। তারপর হচ্ছে কি হচ্ছে তারপরে দেখি আসে না আসে না, আমি না অনেক কষ্ট পাচ্ছিলাম যে আমার টাকা আসছে না, এমা আমি কি টাকা পাবো না তাহলে। মানে ইউটিউবে এরকম কোনো ভিডিও নেই যে আমি দেখিনি, ঠিক আছে, প্রচুর ভিডিও দেখেছি যে কেন আমার টাকা আসছে না। হ্যাঁ, এবার ওখানে সবাই বলছে যে সুইফট কোডে যদি ভুল থাকে তখন হচ্ছে কি পেমেন্ট আসে না, ঠিক আছে। এবার হচ্ছে কি আমি হচ্ছে কি সুইফট কোড আর হচ্ছে কি আমার কি সুইফট কোড তাহলে কি ভুল আছে যে আমার টাকা আসছে না? কারণ আমি সুইফট কোড হচ্ছে কি গুগল থেকে হচ্ছে কি বার করে সেরকম দিয়েছি, কিন্তু আর বেশিরভাগ হচ্ছে কি ইউটিউবে যারা ভিডিও করে তারা প্রত্যেকেই বলছিল যে তোমরা ব্যাংক থেকে সুইফট কোড নিয়ে আসবা। আর আমি তোমাদের সবাইকে বলছি যারা যারা নতুন নতুন ভিডিও করবে ভাবছো, তো তারা হচ্ছে কি যখন হচ্ছে কি তোমাদের চ্যানেল যখন মনিটাইজ হয়ে যাবে তখন তোমরা হচ্ছে কি ব্যাংক থেকে গিয়ে হচ্ছে কি সুইফট কোড নিয়ে আসবে, তাহলে বলতে কি নির্ভয়ে থাকতে পারবে। যেরকম আমার সাথে এটা হয়নি, আমি গুগল থেকে বার করেছি, ঠিক আছে, সুইফট কোডটা। তারপর হচ্ছে কি না আমি ভাবছি কি হয়তো আমার সুইফট কোডও ভুল আছে, মানে এরকম করে অনেক কান্নাকাটি করেছি, বাবা রে বাবা, প্রচুর কান্নাকাটি করেছি। আর ভগবানকে বলতাম ভগবান ভগবান প্লিজ আমার হচ্ছে কি টাকাটা যেন চলে আসে, আমি ব্যাংকে যাতে আমাকে যেতে না হয়। তার কারণ হচ্ছে কি ব্যাংকে গেলে ব্যাংকের ম্যানেজারগুলো কি করে এই কাউন্টার থেকে ওই কাউন্টারে পাঠায়, ওখান থেকে এখানে পাঠায়, মানে প্রচণ্ড দৌড়াদৌড়ি করতে হয়, মানে অনেকটা কষ্টের। তো আমি তো বারবার বলছি ভগবান প্লিজ প্লিজ আমার যেন হচ্ছে কি টাকাটা হচ্ছে কি কোনো ঝামেলা ছাড়াই যেন ঢুকে যায়, তাহলে আমি তোমাকে পুজো দেবো, ঠিক আছে। তো এরকম বলছি। তো তারপর দেখলাম যে হচ্ছে কি ওটা হচ্ছে কি মে মাসে আসবে, মানে এটাই হচ্ছে সিস্টেম যে এপ্রিল মাসে তুমি যেই টাকাটা ইনকাম করেছো সেটা তুমি হচ্ছে বাবা পুরো ঘেমে যাচ্ছে আমি। এই সে এপ্রিল মাসে তুমি যেই টাকাটা ইনকাম করেছো সেটা হচ্ছে তুমি মে মাসে তুলতে পারবে। তো এবার আমি বললাম যে ঠিক আছে চলো অপেক্ষা করাই যায়, মে মাসে আমি টাকা তুলবো, আর তো একটা মাসে অপেক্ষা করতে হবে, ঠিক আছে। তারপরে এই সে মে মাসে অনেকের 19-20 তারিখেও টাকা ঢুকে যায়, ঠিক আছে। এবার তাদেরও আমি ভিডিও দেখেছি, তাদেরও টাকা ঢুকে যাচ্ছে, আমার ঢুকছে না কেন? কারণ আমার ওখানে লেখা ছিল যে আমাকে 23 তারিখে হচ্ছে কি পেমেন্ট করা হবে। তারপর 21 তারিখ গেল, 22 তারিখ গেল, চিন্তাতে 23 তারিখে তো আরও বেশি চিন্তা গাইস। 23 তারিখ সকাল হয়ে যায়, ঠিক আছে, টাকা আসে না। আমি কয়েকটা ভিডিওতে দেখেছিলাম যে যারা বলে যে তাদের হচ্ছে 23 তারিখে 11টার সময় টাকা আসে। আমি দেখি 11টাও বাজে ঘড়িতে, কী ব্যাপার আমার অ্যাকাউন্টে এখনও টাকা আসছে না কেন? আর ওখান থেকে পেডও করেনি তখন টাকা। তারপরে হচ্ছে কি মানে তারপর আরও কষ্ট যে আমি কি তাহলেও টাকা পাবো না। তারপর হচ্ছে তারপরে আমি একটা বিকালবেলা ভিডিও দেখি, ঠিক আছে, মানে দেখলাম যে ওখানে সবাই মানে যারা হচ্ছে কি ভিডিও বানায় যে এরকম ফেসবুক তা ইনস্টাগ্রাম এগুলি ভিডিও বানায় না ইনফরমেশনের, সেরকম হচ্ছে কি ছিল ভিডিওটা। তো আমি সেখানে দেখলাম যে উনি বললো যে যাদের প্রসেসিংয়ে আছে টাকা তারা প্রত্যেকেই টাকা পাবে, ঠিক আছে। এবার যাদের হচ্ছে কি সেটা নেই তারা পাবে না। তারপরে উনি যেগুলি যেগুলি দেখাচ্ছিলো আমার পেজেও ঠিক সেরকমই ছিল। তারপরে ভাবলাম যে তাহলে হয়তো আমি টাকা পাবোই, ঠিক আছে। এবার উনি বলছে যে টাকা তোমরা পাবা, কিন্তু বিকেল হচ্ছে কি 6:30টার পর থেকে পেমেন্ট দেওয়া শুরু হবে। 6:30 বাজে, 7টা বাজে, 8টা বাজে, 9টা বাজে, তাও আমার পেমেন্ট আসে না, ঠিক আছে। তারপরে উনি লাস্টে এই কথাটাও বলেছে যে সে যদি এখন এসে তোমরা পেমেন্টটা না পাও তাহলে হচ্ছে কি তোমরা 24 তারিখে সকালের মধ্যে ঠিক পেমেন্ট পেয়ে যাবে, মানে 1টার আগে পেমেন্ট পেয়ে যাবে সবাই। হ্যাঁ, তারপর হচ্ছে কি আমি ভাবছি কি যে ঠিক আছে চলো অপেক্ষা করছে, 12টাও বাজে তাও দেখি পেমেন্ট আসে না। তারপরে সকালে ঘুমিয়ে পড়েছি, মানে এতটা আমার কষ্ট হচ্ছিল। তারপর সকালবেলা উঠে হ্যাঁ আমি দেখি যে আমার পেমেন্ট এসেছে, আর গাইস আমি এত খুশি যে আমি বলে বোঝাতে পারবো না, মানে প্রচণ্ড খুশি। আমি কত কান্নাকাটি করেছি এটার জন্যে। তারপর পেমেন্ট এসেছে, মানে এতটা খুশি বলে বোঝাতে পারবো না। আর এটা সবটাই হচ্ছে তোমাদের জন্য। তারপর হচ্ছে কি তারপরে এবার আরেকটা চিন্তা হচ্ছে কি আমার ব্যাংকে কেন আসছে না টাকাটা? আমাকে সুইফট কোডে কি ভুল আছে নাকি? হ্যাঁ, তো এটাই ভাবছি। তো তারপরে আবার কয়েকটা ভিডিও দেখলাম, সেখানে বলল যে হচ্ছে পেমেন্টটা হচ্ছে ওখান থেকে আমাদের হচ্ছে কি ইন্ডিয়াতে যখন হচ্ছে ডলারটা ইন্ডিয়াতে যখন হচ্ছে ব্যাংকে আসে সেটা যখন রুপিসে কনভার্ট হয় তখন হচ্ছে কি টাইম লাগে 7 দিন। আর আমাকে যেখানে পেড করেছিল ফেসবুক থেকে পেমেন্টটা, তো সেখানে লেখা ছিল যে 7 দিন টাইম লাগবে ব্যাংকে আসতে। তারপর যদি তুমি দেখো যে 7 দিনে তোমার পেমেন্ট আসছে না তখন তুমি গিয়ে ডাইরেক্ট ব্যাংকে গিয়ে যোগাযোগ করবে, ঠিক আছে। তারপরে আমি ভাবছি কি আবার কি ব্যাংকেই যেতে হবে নাকি, ঠিক আছে। তারপরে আমার হচ্ছে কি বৃহস্পতিবারই হচ্ছে কি ফেসবুক থেকে টাকা পেড করে দিয়েছিল। তো করার পরে হচ্ছে কি এই শুক্রবারে আমি দেখি ব্যাংকে আসেনি, তারপর সোমবারেও দেখি যে ব্যাংকে আসেনি, ঠিক আছে। মঙ্গলবারেও দেখি, তারপরে না প্রচণ্ড কষ্ট হয় যে মনে হয় আমাকে আবার যেতে হবে, অনেক ঝামেলা এগুলি। তারপর হচ্ছে কি এই কী জানে, হ্যাঁ
ভুলে যাচ্ছি বারবার। সে বুধবার, হ্যাঁ, বুধবারে যখন আমি হচ্ছে ভাত খেতে বসেছিলাম দুপুরবেলা, ঠিক আছে? যখন ভাত খেতে বসেছিলাম দুপুরবেলা তখন দেখি কি আমার টাকা চলে এসেছে। মানে একটা মেসেজ এসেছে, ঠিক আছে, ব্যাংক থেকে। আমি বলছি কী ব্যাপার, মেসেজটা কী দেখি তো। তারপর আমি খাওয়া থুয়েই হচ্ছে মেসেজ দেখছি, দেখি কি আমার টাকা। আর গাইস আমি এত খুশি, এত খুশি, এত খুশি, আমি বলে বোঝাতে পারবো না। মানে প্রচণ্ড খুশি। এত কষ্ট করে ভিডিও বানাতাম, পুরো গরমে ঘেমে যেতাম, তাও বানাতাম ভিডিও। এত কষ্টের, বাবা রে বাবা, আমি কিছু বুঝতে পারছি না কি বলবো। তো তারপর হচ্ছে অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি, আর ফাইনালি পেমেন্ট পেয়ে গেছে। আর আমি তোমাদের একটাই কথা বলবো, যারা যারা নতুন হচ্ছে কি ভিডিও চাইছো যে বানাবে, বা হচ্ছে কি বানাতে চাইছো কিন্তু হচ্ছে কি কোনো রিং লাইট নেই, ভালো সেটআপ নেই, তো কিচ্ছু দরকার নেই গাইজ। শুধু মনে একটু সাহস রাখো আর ভাববে তুমি পারবে। তুমি যদি না পারো তাহলে কে পারবে বলো? এরকম সবসময় নিজেকে মোটিভেট করবে, বুঝলে? আমিও ওরকমভাবেই করতাম। তো আমারও কোনো হচ্ছে গিয়ে ভালো সেট আপ নেই, কিচ্ছু নেই। যে তোমরা এই ব্যাকগ্রাউন্ডটাও দেখতে পাচ্ছ, এরকম কোনো ভালো একটা সেট আপ না। আমি হচ্ছে গিয়ে বাইরে আমাদের বারান্দা আছে, সেখানে হচ্ছে গিয়ে আমাদের যেরকম সবার বাড়িতে পর্দা থাকে, সেরকম পর্দার ওখানেই আমি ভিডিও বানাতাম, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে আমি চারপাশে কী দিতাম, আমি তোমাদের কোনো একদিন দেখাবো আমার সেট আপটা। আমি চারপাশে বিছনার চাদর দিতাম, ঠিক আছে, যাতে কেউ না দেখে। বিছনার চাদর দিতাম। আর হচ্ছে আমার পিছনে ছিল হচ্ছে কি ইসে, কি বললাম, পর্দা, হ্যাঁ। আর সূর্যের আলোতে আমি ভিডিও বানাতাম। আর আমিও তোমাদের বলবো, কোনো রিং লাইটের কোনো প্রয়োজন নেই গাইস। সূর্যের আলোতে ভিডিও বানাও, ওটা অনেক, মানে ওটার কোয়ালিটি অনেক সুন্দর হয়। কারণ আমার যেই কটা, তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো আমার পেজ থেকে, তো সে কটা দেখবে যে কোয়ালিটি যথেষ্ট ভালো আছে। তো আমি সেটাই বলবো তোমাদের, এই একটা কথাই বলবো, কে কী বলছো কোনো কানে দিও না। যখন তুমি ভিডিও বানাবে অনেকে অনেক কিছু বলবে, ঠিক আছে, কিন্তু কোনো কানে দেবে না কিছু। এটাই ভাববে তুমি যদি না পারে তাহলে কে পারবে, বুঝলে? এই জিনিসটা মাথায় রেখে অল টাইম হচ্ছে কি ভিডিও করে যাবে, দেখবে একদিন তুমি অবশ্যই সফল হবে। আমি একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম না? যাই হোক গাইস, আমি এসে পুরো ঘেমে গেছি ভাই রে ভাই, প্রচণ্ড ঘেমে গেছি গাইস। ঘামবো না, এই একই গরমকাল, তারপর হচ্ছে কি পাখা চলছে না, মানে কতটা কষ্ট করতে হয়েছে। আর গাইজ, তো আমার একটা হচ্ছে কি ইউটিউব চ্যানেল আছে, তোমরা সেই ইউটিউব চ্যানেলের প্রতি একটু ভালোবাসা দিও। মানে ওটার তো ওদিকে সাবস্ক্রাইবার বাড়েই না, প্লিজ প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলটা। অনেকটা বেশি বকবক করে ফেলছি। হ্যাঁ, আর আমি বলি যে তো আমি কত টাকা কি পেয়েছি কি না, তো আমি বলছি কত টাকা পেয়েছি। মানে আমি যত টাকা পেয়েছি, ঠিক আছে, সেই টাকা দিয়ে তোমরা হচ্ছে কি একটা 5G অ্যান্ড্রয়েড ভালো একটা ফোন কিনে নিতে পারবে। বাস, আমি আর কিছু বলতে পারছি না। তার কারণ আমি দেখেছি যে যারা ফার্স্ট পেমেন্ট পায় তারা কেউই হচ্ছে কি বলে না যে কত পেয়েছে। জাস্ট তারা একটা বলে দেয় যে এরকম একটা জিনিস কিনতে পারবে কি না। তো সেরকমই হচ্ছে কি আমি বলছি যে এরকম একটা জিনিস কিনতে পারবে, তোমরা দেখে নিও যে একটা হচ্ছে ভালো অ্যান্ড্রয়েড 5G ফোন পেয়ে যাবে এই টাকা দিয়ে, যেমন আমি যেই টাকাটা পেয়েছি। তো আর কিছুই বলবো না গাইজ, আমি প্রচণ্ড গরম লাগছে। আর আমি এটাই চাই যে তোমরা আমাকে সবসময় হচ্ছে গিয়ে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর হচ্ছে কি আমার ভিডিও দেখবে তোমরা। আর হচ্ছে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর আমার এই ইউটিউবের প্রতি একটু ভালোবাসা দিও গাইজ, আমার একটু সাবস্ক্রাইবার একটু নেই। তোমরা যদি ভালোবাসা না দাও তো কে দেবে বলো তো? যাই হোক, অনেকটা বেশি বেশি বকবক করে ফেলেছি। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।